আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির কথা শুনলে অনেকে মনে করে যে শুধুমাত্র সৈনিক পদেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। না, একদমই না। আপনারা কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকগুলো সেক্টর আছে, যেই সমস্ত সেক্টরে প্রচুর পরিমাণে লোক লাগে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় কিন্তু। এবং সেরকমই একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে হাজির হয়েছি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যেই কয়েকটা পদ আছে প্রত্যেকটা পদই কিন্তু সরকারি চাকরি। অর্থাৎ আপনারা আবার মনে করবেন না যে এটা সরকারি চাকরি না, না। এই পদগুলোতে যারা চাকরি পাবেন তারা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনেই থাকবেন, অর্থাৎ আপনিও বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ। এখন এখানে বলা হয়েছে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে 10ম ও 20তম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এখানে ক্যাডেট কলেজ সমূহের কথা বলা হয়েছে। এখানে যে কয়েকটা পদ আছে এই পদে যারা চাকরি পাবে তারা এই সমস্ত ক্যাডেট কলেজের আন্ডারে চাকরিরত অবস্থায় থাকবেন, অর্থাৎ দায়িত্বরত অবস্থায় থাকবেন। আপনারা ক্যাডেট কলেজ সমূহে দায়িত্ব পালন করবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এক সেকেন্ডও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা নতুন এই মুহূর্তে চ্যানেলে, অবশ্যই পরবর্তীতে ভালো আকর্ষণীয় চাকরির সার্কুলার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম যে পদটা সেটা হচ্ছে প্রদর্শক রসায়ন। আপনি এখানে স্নাতক বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বেতন স্কেলটা পাশে দিয়ে দেওয়া হয়েছে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে কোনো জেলা বাধ্যবাধকতা নেই। দ্বিতীয় পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যেই সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, অর্থাৎ এখানে যে সমস্ত জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 3 নম্বরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু পাশাপাশি আপনাদের কম্পিউটারে একটু দক্ষতা লাগবে। সেই সাথে যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, অর্থাৎ পাশে যে জেলাগুলো দেওয়া হয়েছে এই সমস্ত জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বরে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট। এখানে পুরুষ লোক নিবে, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং ডাইন সাইডে যে জেলাগুলো দেওয়া হয়েছে এই সমস্ত জেলার প্রার্থীরা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বরে অফিস সহায়ক। এখানে আপনারা জিএসসি পাশে আবেদন করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, ভাইয়া জিএসসি পাশে কোনো সার্কুলার আছে কিনা। অবশ্যই আপনাদের জন্য সুখবর যে জিএসসি পাশে আপনারা অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত অফিস সহায়ক পদগুলোতে কিন্তু এসএসসি পাশের কমে কিন্তু নেয় না, কিন্তু এখানে তারা জিএসসি যোগ্যতা চেয়েছে, অবশ্যই জিএসসি পাশে আবেদন করতে পারবেন। সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, পাশে জেলা দিয়ে দেওয়া হয়েছে, জেলাগুলো একটু মিলিয়ে নেবেন যে এই সমস্ত জেলায় আপনারা আছেন কিনা। এখানে যে কয়েকটা জেলা দেওয়া হয়েছে এই জেলাগুলো প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 6 নম্বরে ডরমেটরি বেয়ারা। এখানে বেয়ারায় লোক নিবে পুরুষ, এখানেও আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন। পাশে যে জেলাগুলো দেওয়া হয়েছে এই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 7 নম্বরে মেস ওয়ার্ডার। এখানে আপনারা জিএসসি পাশে আবেদন করতে পারবেন। পাশে যে জেলাগুলো দেওয়া হয়েছে এই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 8 নম্বরে বাস হেল্পার, অর্থাৎ সেনাবাহিনীর যে বাস আছে সেই বাসে আপনাকে হেল্পারি করতে হবে। এখানে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা জিএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেই সাথে গাড়ি চালনায় পারদর্শী হতে হবে। সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, সেই জেলাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। 9 নম্বরে কম্পিউটার অপারেটর। এখানে আপনি শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ অন্যান্য স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে। এই পদের জন্য আপনি সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 10 নম্বরে সহকারী ইলেকট্রিশিয়ান। এখানে আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু সেই সাথে পাশাপাশি আপনার যে যোগ্যতাটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এখানে দিয়ে দেওয়া হয়েছে এই জেলাগুলো ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 11 নম্বরে মুয়াজ্জিন। কিন্তু কোনো বোর্ড হতে অনন্য আলিম পরীক্ষায় উত্তীর্ণ কারি বা কোরআন ও হাফেজদের অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ হাফেজদের জন্য সুবর্ণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা এবং সেই সাথে যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না পাশে জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 12, 13, 14 এবং 15 নম্বর পদের জন্য যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এখানে জেলাগুলো একটু মিলিয়ে নেবেন, এই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 12 নম্বরে নিরাপত্তা প্রহরী। এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট যোগ্যতা জিএসসি থাকলেও আপনি আবেদন করতে পারবেন, কিন্তু এখানে আপনাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি লাগবে। নম্বরে মালি। এখানে আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনার যোগ্যতা লাগবে যে বাগান পরিচর্যায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে সহকারী বাবুর্চি। অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু যেহেতু বাবুর্চির কথা বলা হয়েছে অবশ্যই এখানে আপনাকে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে, সে আপনি বেশি অগ্রাধিকার পাবেন। নম্বরে পরিচ্ছন্নতা কর্মী। এখানে আপনি প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা
পিএসসির যেই সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে সংশ্লিষ্ট 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পেশাদার পরিচ্ছন্নতা কর্মী হরিজন সম্প্রদায় প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই বুঝতে পারছেন যে এখানে সব ধরনের পদ আছে এবং সব ধরনের যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। আবেদনটা আসলে কবে থেকে শুরু হবে এবং আবেদন করতে কি কি লাগবে, কিভাবে আপনারা আবেদনটা করবেন, এখানে তারা বলে দিয়েছে যে ক্যাডেট কলেজের যে ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে www.cadetcollege.army.mil.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর এমপ্লয় ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করবেন এবং আগামী 14 জুলাই 2023 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনাকে যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা আপনি প্রেরণ করবেন। অনুচ্ছেদ 1 ক্রমিক নং 1 থেকে 8 পর্যন্ত পদবি 1 থেকে 8 নাম্বার পদবীর জন্য প্রার্থীগণ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন। অধ্যক্ষ বরিশাল ক্যাডেট কলেজ, অর্থাৎ এই ঠিকানার অধীনে আপনি আবেদনপত্রটা প্রেরণ করে দিবেন। খ নম্বরে অনুচ্ছেদ 1 ক্রমিক নং 9 থেকে 15 পর্যন্ত পদবীর প্রার্থীগণ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন। অধ্যক্ষ রংপুর ক্যাডেট কলেজ, অর্থাৎ 1 থেকে 8 পদের জন্য বরিশাল ক্যাডেট কলেজ, 9 থেকে 15 পর্যন্ত রংপুর ক্যাডেট কলেজের অধীনে আপনি আবেদনপত্রটা পূরণ করে আপনি সেখানে পাঠিয়ে দেবেন। নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত রঙিন ছবি, চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণীর সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের উপযুক্ত। এখানে একটু আপনারা যোগ্যতাগুলো মিলিয়ে নেবেন। ফির ক্ষেত্রে যেটা বলা হয়েছে অনুচ্ছেদ 1 ক্রমিক নং 1 এবং 9 এর জন্য 500 টাকা, অনুচ্ছেদ 1 ক্রমিক নং 2 ও 3 এর জন্য 200 টাকা এবং অন্যান্য সমস্ত পদের জন্য 100 টাকা করে। যে আবেদন ফিটা, এই ফিটা আপনারা কিভাবে প্রেরণ করবেন সেটাও এখানে সমস্ত ডকুমেন্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি পড়ে নেবেন। অনেকে মনে করে যে বাংলাদেশ সেনাবাহিনী মানে শুধুমাত্র সৈনিক পদে কাজ করা না, সৈনিক পদের পাশাপাশি অন্যান্য অনেক পদ আছে, প্রচুর পরিমাণে পদ আছে, যে সমস্ত পদে প্রতিনিয়ত লোক নিয়োগ দিচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু লোক লাগে। অবশ্যই যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে অবশ্যই আকর্ষণীয় সরকারি চাকরি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।